জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষা আজকে আমরা আলোচনা করবো মানবিকের সাবজেক্টগুলো সাজেশন নিয়ে। আজকে আমরা পুরো শিট সহ তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা যে কোনো বই থেকে পড়ো, যে কোনো পিডিএফ শিট থেকে পড়ো, যেভাবে পড়ো না কেন এই অধ্যায়গুলো অবশ্যই পড়ে যাবে। এখানে অর্থনীতি, ইসলামী ইতিহাস, পৌরনীতি, ভূগোল, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, ইতিহাস, মনোবিজ্ঞান, মানে সকল বিষয় পাচ্ছ। এটা আমরা আমাদের সাজেশন, আমাদের যে পেইড বেসিক কোর্স আছে সেখান থেকে দেখাচ্ছি। বাট তুমি যে কোনো বইতে এই অধ্যায়গুলোকে মাথায় রেখে প্রিপারেশন নিবা। তাই সম্পূর্ণ ভিডিও দেখো। এখানে তোমাদের একটু ক্লিয়ার করতে চাই আমি এই ভিডিওতে যে 40 মার্কের তোমার এমসিকিউ আসবে তোমার গ্রুপ সাবজেক্ট থেকে। এখন অনেকে বলতে পারবে এখানে কি যে কোনো চারটা নাকি সবগুলো মিলে, আমি এটার অ্যান্সার একটু পরে দিচ্ছি। তার আগে বলছে যারা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো ভাই, কারণ ভর্তি নিয়ে, ভর্তি পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য নিয়ে এই পেজ এবং এই চ্যানেলে তোমরা তথ্যগুলো পাবা। তা আমাদের সাথে কানেক্টেড থাকো। কত মানে আলতু ফালতু চ্যানেল তো সাবস্ক্রাইব করো, বাট এটা কাজের চ্যানেল তো কেউ সাবস্ক্রাইব করবে না, তাই না? আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু আমরা চালু করেছি সাজেশন কোর্স। চাইলে আমাদের কোর্সে যুক্ত হয়ে তুমি সকল বিষয়ে পিডিএফ শিটগুলো কালেক্ট করতে পারো। যুক্ত হওয়ার সাথে সাথে তোমার এখানে একদম গুছানো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান আর হচ্ছে তোমার সকল গ্রুপ সাবজেক্টে শিট পাবা, সাথে সাজেশন পাবা, সাথে তুমি এখানে তোমার বিগত 5 বছর কোশ্চেন ব্যাংক পাবা। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো একটু আগে। সো এই রকমের কোর্স ফাইল পাবা, তার সাথে সব কিছু পাবো। অনলাইন এক্সাম নিব আমরা, এই সাজেশন শিটগুলো বা তুমি যে কোনো বই থেকে পড়ো আমাদের সাজেশন শিটগুলো এবং বই থেকে আমরা অনলাইন এক্সাম নিব, সেগুলো অ্যাটেন্ড করবা। তোমার প্রস্তুতি আশা করি অনেকটা আপডেট হবে এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা কেন্দ্রে তুমি পদার্পণ রাখবা, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করে বেরোবা। তো চলো আমরা সাজেশন নিয়ে কথা বলি। আমি একটা প্রশ্ন করেছিলাম যে তোমাদের এখানে যে কোনো 4টা বিষয় পড়তে হবে নাকি তোমাদের হচ্ছে যে সবগুলো। প্রশ্নের উত্তর হচ্ছে 2000 গত বছর কোশ্চেনটা দেখো। গত বছর কোশ্চেনে 40 মার্কের টোটাল কোশ্চেন করেছে, 40 মার্কের। সেখানে অর্থনীতি থেকে করেছে 4টা, ইসলামিক ইতিহাস থেকে করছে 4-5টা, পৌরনীতি থেকে করেছে 3-4টা, ভূগোল থেকে করছে 5 থেকে 6টা, যুক্তিবিদ্যা থেকে করছে 3-4টা, সমাজকর্ম থেকে 3-4টা, সমাজবিজ্ঞান থেকে 4-5টা, ইতিহাস থেকে 4-5টা, মনোবিজ্ঞান থেকে 2টা। এই রকমের কিন্তু এমসিকিউ তারা দিয়েছে পরীক্ষায়। মানে কি বুঝলা, 40টা এমসিকিউ একদম টোটাল 9টা সাবজেক্টে বন্টন করে দিছে। সো তোমাদেরকে কিন্তু এই বিষয়টা মাথায় রেখে 9টা সাবজেক্টই পড়তে হবে। তার মানে এখানে আমরা যে শিটটা দিচ্ছি এখানে কিন্তু তুমি 9টা বিষয় পাচ্ছ, 9টা বিষয় তোমাদেরকে পড়তে হবে। সো এবার আসি সাজেশন নিয়ে। তো চলো সাজেশনে আমি তোমাকে একটা করে পয়েন্টগুলো দেখিয়ে দিই কোন কোন অধ্যায়গুলো পড়বা। অর্থনীতি শিটে তোমরা এখানে প্রায় 28টা পেজ আছে। অর্থনীতির এমসিকিউ বেশি আসে, 5 থেকে 6টা এমসিকিউ গত বছর দিয়েছে, যেখানে অর্থনৈতিক মৌলিক সমস্যার সমাধান। এখানে শর্ট সিলেবাস অধ্যায়গুলোকে গুরুত্ব দাও, কিন্তু কিছু অধ্যায় আছে যেখান থেকে এমসিকিউ গত বছর দিয়েছে এবছরও দিতে পারে। ভোক্তা উৎপাদন আচরণ, উৎপাদন ব্যয় ও আয় ব্যয়, এখানে রয়েছে তোমার বাজার, এখানে রয়েছে তোমার মূলধন সংগঠন, এখানে রয়েছে আয় ব্যয়। এই টপিকগুলো অফকোর্স তুমি দেখে যাবা, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে অর্থনৈতিক পরিচয়, বাংলাদেশের কৃষি, শিল্প, জনসংখ্যা, মানব সম্পদ, আত্মকর্মসংস্থান, আন্তর্জাতিক বাণিজ্য, উন্নয়ন পরিকল্পনা। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো থেকে এমসিকিউ আসতে পারে। ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, এখানে তোমাকে পড়ার জন্য আমরা বলেছি প্রাক ইসলামী আরব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন, আব্বাসি খিলাফত ইম্পর্টেন্ট। তার সাথে এখানে রয়েছে তোমার উত্তর আফ্রিকায় ফাতেমিয়া খিলাফত, এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা। এখানে ইতিহাস দ্বিতীয় পত্র যদি কথা বলে, এখানে রয়েছে ভারত মুসলিম শাসন, দিল্লি সালতানাত যুগ, ভারতের উপমহাদেশের মুঘল শাসন, এবং এখানে রয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবো তোমরা। এখানে বাংলার ইতিহাসটা দেখে যেতে পারো, পাকিস্তান আমল, এগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে পরীক্ষায়। এবং এই বই থেকেও 3-4টা এমসিকিউ তোমরা পাবা। ফার্স্ট পেপার থেকে 2টা, সেকেন্ড পেপার থেকে 2-3টা এরকমের। পৌরনীতি যদি কথা বলি, পৌরনীতি ও নাগরিকতা বা পৌরনীতি সুশাসন, এই সাবজেক্টের ক্ষেত্রে তোমরা এখানে পৌরনীতি ও সুশাসন পরিচিতি, এই অধ্যায়গুলো ছোটো অধ্যায় দেখে যাবা। মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, ভেরি ইম্পর্টেন্ট, আসতে পারে এমসিকিউ অধ্যায় থেকে। তারপর হচ্ছে অধিকার, কর্তব্য, মানবাধিকার, এখানে রয়েছে তোমার জনমত, রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং দেশপ্রেম, জাতীয়তা। এই টপিকগুলো ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে দেখে যাবা, এমসিকিউগুলো দেখে যাবা। এর সাথে রয়েছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিশালী সরকারের বিকাশ, এটা দ্বিতীয় পত্রে।
মানে আমাদের শিটে তোমরা কিন্তু প্রথম দ্বিতীয় দুইটাই পাচ্ছ। সো ওভারঅল এই শিট অনুযায়ী তোমাদের এই অধ্যায়গুলো সূচিপত্রগুলো করে সূচিপত্র থেকে দেখিয়ে দিচ্ছি, বাট ভিতর থেকে গেলে কিন্তু এমসিকিউগুলো পাবা তোমরা। এর সাথে রয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ স্বাধীনতা লাভ, বাংলাদেশের সংবিধান, সরকার কাঠামো, এবং এখানে রয়েছে নির্বাচন ব্যবস্থা, নাগরিক সমস্যা এবং আমাদের করণীয়। এই টপিকগুলো ভালোভাবে পরীক্ষা কেন্দ্রে দেখে যাবা। ভূগোলের কথা যদি বলি, ভূগোল থেকে অনেক এমসিকিউ আসছে, গত বছর 4-5টার উপরে আসছে। সো একটু ভূগোলটাকে ইম্পর্টেন্স দিও বেশি, যাদের নাই বা যাদের আছে। প্রাকৃতিক ভূগোল, পৃথিবীর গঠন, ভূমিরূপ পরিবর্তন, বায়ুমণ্ডল ও বায়ুদূষণ, এখানে রয়েছে তোমার বাড়িমণ্ডল, সমুদ্র জোয়ার ভাটা, জলবায়ু উৎপাদক নিরাময়, এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখানে ব্যবহারিক জ্যামিতি স্কেল, এগুলো সিলেবাসে থাকলে এগুলো থেকে কোশ্চেন আসবে না। মানব ভূগোল, জনসংখ্যা, কৃষি, খনিজ সম্পদ, শিল্প, বাণিজ্য, এইগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা। এগুলো থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষা আসতে পারে। এছাড়া তোমাদের এগুলো কিন্তু তোমরা আমাদের যদি সাজেশন শিটটা দেয়, যে সাজেশনে ক্লিক করো, এই সাজেশনে কিন্তু অলরেডি সব কিছু আমাদের দেওয়া আছে। মানে আমি স্পেশাল আবারও দিচ্ছি, বাট যারা আমাদের কোর্সে আসছে, এই যে দেখতে পাচ্ছ পুরো সবার জন্য এখানে শিট দেওয়া আছে। এখানে সব অধ্যায়গুলো একদম লিস্ট বাই লিস্ট করা আছে। ওকে, যুক্তিবিদ্যা নিয়ে যদি কথা বলি, যুক্তিবিদ্যার ক্ষেত্রে যুক্তিবিদ্যার পরিচিতি, প্রয়োগিক দিক, যুক্তির উপাদান, অনুমান, অবরোহ অনুমান, এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এবং এই টপিকটা তোমাদের হচ্ছে যে হিসেব আছে, কী বলো ওটাকে, এই যে অবরোহ অনুমানের, আরোহ অনুমানের ভিত্তি, এগুলো কিন্তু তোমাদের শর্ট সিলেবাস আছে, বাট এগুলো থেকে তেমন এমসিকিউ আসে না। যৌক্তিকতা, যৌক্তিক সংজ্ঞা, বিভাগ, আরোহের প্রকারভেদ, এখানে রয়েছে প্রকল্প, ব্যাখ্যা, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা পরীক্ষার সময়। সমাজকর্ম নিয়ে যদি কথা বলি, সমাজকর্মের ক্ষেত্রে প্রকৃতি পরিধি, ঐতিহাসিক প্রেক্ষাপট, মূল্যবোধ, তারপর রয়েছে এখানে সম্পর্কিত প্রত্যয়, এবং এখানে রয়েছে সমাজের নীতি পরিকল্পনা, সমাজকর্ম, এগুলো ভালো করে দেখে যাবা। দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এখানে সাব পয়েন্ট আছে কিছু, আমি তোমাকে ক্লিয়ার করতে চাই। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা, সমাজকর্মের শাখা, সমাজকর্মের, অনেকের সমাজকর্ম নাই, তারপর অনেকে বলতে পারবে এগুলোকে আমাকে পড়তে হবে। অবশ্যই ভাই পড়তে হবে, এগুলো থেকে এমসিকিউ আসবে, কিছু করার নাই, তুমি তো অনেকে বুঝবা না। এই তিনটা কিন্তু সাব পয়েন্ট ভালো করে দেখে যাবা। ওকে, তার সাথে এখানে রয়েছে সমাজ বিজ্ঞান। এখানে তোমাকে যদি আমরা পড়তে বলি, এখানে তুমি সমাজ বিজ্ঞানের উৎপত্তি, বিকাশ, বৈজ্ঞানিক মর্যাদা, মতবাদ, তারপর হচ্ছে মৌল প্রত্যয়, এখানে প্রভাব বিস্তারকারী উপাদান, বিচ্যুতি, আচরণ ও অপরাধ, সামাজিক পরিবর্তন, এগুলো দেখে যাবা। তার সাথে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে বাংলাদেশ সমাজবিজ্ঞান, সংস্কৃতি, প্রত্নতত্ত্বের ভিত্তিতে সমাজ ও সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ, অভ্যুদয়, সামাজিক প্রেক্ষাপট, তারপর হচ্ছে গ্রামীণ ও শহরের সমাজ, বিবাহ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এখান থেকে এমসিকিউ আসছে এবং আসবে। সামাজিক সমস্যা প্রতিরোধ উপায়, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ একটা বই, এখান থেকে গত বছর এমসিকিউ বেশ ভালো এসেছে, যেখানে ভারতের উপমহাদেশের, এখানে রয়েছে ইউরোপিয়ানদের আগমন। ইতিহাস কিন্তু দুইটা, একটা হচ্ছে ইসলামী ইতিহাস, একটা হচ্ছে নর্মাল ইতিহাস। ওকে, এটা বুঝে নিও আগে। দেন এখানে যে কোম্পানি আমল, ব্রিটিশ আমল, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এবং এখান থেকে যে তিনটা অধ্যায় রয়েছে, তিনটা অধ্যায় ভালো করে তোমরা দেখে যাবা। যেমন তোমাদের স্বাধীনতা, মুজিবনগর কার্যক্রম, এবং হচ্ছে প্রবাসী যে বিষয়গুলো রয়েছে সেগুলো। তার সাথে এখানে ইতিহাস দ্বিতীয় পত্রের ক্ষেত্রে শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, ভার্সাই সন্ধি, লিগ অফ নেশন, হিটলারের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ রয়েছে, স্নায়ুবুদ্ধি, পুঁজিবাদ, সমাজতান্ত্রিক, এগুলো দেখে যাবা। এবং এখানে এই টপিকগুলো এটা ভালো করে তোমরা দেখে গেলে আশা করে পরীক্ষা আসবে। মনোবিজ্ঞানের ক্ষেত্রে একটা কথা বলে, মনোবিজ্ঞান থেকে 2 থেকে 3 এমসিকিউ আসতে পারে, গত বছর এমনই এসেছে। বাট এখানেও তোমার মনোবিজ্ঞানের পরিচিতি, আচরণ, জৈবিক ব্যক্তি, শিক্ষণ স্মৃতি, সংবেদন প্রত্যক্ষণ, পরিসংখ্যান পরিচিতি, এগুলো দেখে যাবা। বুদ্ধি, ব্যক্তিত্ব, মনোভাব, তারপর এখানে হচ্ছে মূল্যবোধ, মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং মনোবিজ্ঞান নিয়ে, মনোবিজ্ঞানে কারা কী করেছিল, প্রথম অধ্যায়গুলো এটা খুবই গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের পরিচিতি, এগুলো থেকে মূলত বেশি আসে, খুব কিন্তু ডিপলি কিছু আসে না, নর্মাল এমসিকিউগুলো তোমাদের পরীক্ষা দিবে। সো এগুলো পড়ে যাবে, আশা করি তোমরা একটা পুরো মানে সকল সাবজেক্টে একটা সাজেশন পেয়েছো। এগুলো দাগিয়ে নিও, ভিডিও পজ করে টেস্ট লাগলে দেখে নিও। আর যদি তোমরা চাও কোর্সে যুক্ত হয়ে, তো এই শিটগুলো পাবাই, এবং সাজেশন অপশনে ক্লিক করলে তোমরা সাজেশনও পেয়ে যাবা। সেখান থেকে দেখে 3 স্টারগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি পুরোটা ক্লিয়ার করতে পারলাম। কোর্সে যুক্ত হয়ে যাবে, এটাই বলবো, কারণ অনলাইন এক্সামগুলো তোমাদেরকে যেটা নিচ্ছি, ওইটার দামই 400-500 টাকা। যতগুলো অনলাইন এক্সাম নিব, যে পরিমাণে এক্সপিরিয়েন্স আমরা তোমাদেরকে দিব অ্যাডমিশন এক্সাম নিয়ে, অন্যান্য কোর্সে কেউ এক সাবজেক্টে ভর্তি হচ্ছে মাত্র 300 টাকা, সেখানে আমরা সবগুলো সাবজেক্ট 230 টাকা দিচ্ছি। এই শিটগুলো পড়বে, এগুলোর উপর এক্সাম এবং পরীক্ষা পর্যন্ত যে কোনো বিষয়ে পরামর্শ, গাইডলাইন, যা যা লাগে সব কিছু আমাদের গ্রুপে তোমাদের দেওয়া হবে অটোমেটিক্যালি। এই যে পরীক্ষা যত আপডেট আছে, যা যা আমরা প্রতিদিন রাতে গ্রুপে আমরা কথা বলি, গ্রুপে তোমাদেরকে অ্যানাউন্স করে দিই 1 দিন বা 2 দিন পর পর যে আপডেট আসে, যাতে করে তোমরা সবসময় আপডেটেড থাকো, কোনো ইনফরমেশন মিস না যায়। হাজার হাজার শিক্ষার্থী কোর্সে যুক্ত হয়েছে। এবার যে ভর্তির এই যে অনলাইন আবেদন, যত ওদের প্রবলেম ছিল সব আমরা সলভ করছি কথা বলে বলে। ঠিক আছে, প্রত্যেকদিন 200-300 স্টুডেন্ট মেসেজ করে রাখে, আমরা এই রাত্রেবেলা গিয়ে রিপ্লাই দিব সবার। যাক, বাদ দিয়ে সব কথা, যুক্ত হয়ে যায়, ইনশাল্লাহ সব তথ্যগুলো পাবা, গাইডলাইন পাবা, সাজেশন পাচ্ছ, এক্সাম পাবা। সকলে অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।